নমস্কার। আজকে ভিডিওতে জাস্ট বেসিক একটা জিনিসের ব্যাপারে ডিসকাস করব যে দাঁতের যত্ন কিভাবে নেবেন। তো আমি একজন ডেন্টিস্ট। আপনার যদি ডেন্টিস্ট্রি রিলেটেড কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো দাঁতের যত্ন নিতে গেলে অনেক কিছু ব্যাপার চলে আসে, কিন্তু আজকে জাস্ট কয়েকটা বেসিক খুবই সিম্পল কয়েকটা জিনিসের ব্যাপারে ডিসকাস করব। কারণ দাঁতে নর্মাল থাকাকালীন সবাই তো যত্ন নেয় না। যখন পেন স্টার্ট হয়, যন্ত্রণা স্টার্ট হয়, তারপরেই ম্যাক্সিমাম সবাই ডেন্টিস্টের কাছে আসে। তো তখন ওরাল হেলথ হাইজিনের জন্য টিপস নিতে থাকে। তার থেকে বেটার এটাই নয় কি আমরা প্রথম থেকে হেলথ হাইজিন মেনটেন করে যাতে কি পরে আমাদের কোনো প্রবলেম না হয়। তো অ্যাজ এ ডেন্টিস্ট আমার নিজের মনে হয় এটার ব্যাপারে জাস্ট একদম সরল বেসিক ভাষায় যেটা নিত্য নিয়মিত প্রতিদিন আমাদের জীবনে ইজিলি করে যেতে পারে, যার মধ্যে দিয়ে আমরা ইজিলি আমাদের দাঁতের স্বাভাবিক যে স্বাস্থ্য, ওরাল হেলথ হাইজিনটা ইজিলি মেনটেন করতে পারি, সেটার ব্যাপারে জাস্ট একটা ভিডিও বানানো উচিত। তো তাই নর্মাল যেটা করা উচিত সেটা হলো আমাদের সকালে তো একবার ভালো করে ব্রাশ করা উচিত। জাস্ট একটু টুথপেস্ট নিয়ে আর ভালো ব্রাশ নিয়ে ব্রাশের যে ব্রেসেসগুলো যেগুলো আমরা দাঁত মাজি, ওটা ভালো হওয়া উচিত। ওটা 2-3 মাস হয়ে গেলে চেঞ্জ করে নতুন একটা নেওয়া উচিত। যখন দেখবেন বেঁকে যাচ্ছে জিনিসগুলো, ভালো করে দাঁতের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, ওরকম একটা ভালো ব্রাশ আর একটা ভালো টুথপেস্ট, নর্মাল একটা টুথপেস্ট হলেও হবে, ভালো করে প্রতিদিন পিছনের দিকটা ভালো করে মাজতে হবে। পিছনের দিকগুলোতে মেনলি ভালো করে ব্রাশ করা হয় না। তারপর দাঁতের ভিতরে বাইরের দিকটা তো আমরা মাঝে ভিতরের দিকটা ভালো করে ব্রাশ করতে হবে। মেইনলি যে প্রবলেমটা হয় আমাদের নিচের চোয়াল ভিতরের দিকে ব্রাশ করা, নিচের চোয়ালের এই জায়গাগুলোতে ভালো করে ইজিলি ব্রাশ করা হয় না, পিছনের দিকটাতে এই জিনিসগুলো ভালো করে একটু ব্রাশ করা, ভালো করে মুখ ধোয়া, পারলে হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে, গরম জলে হালকা একটু যদি কুলি করা হয়, সকালে একবার করা হলো, রাত্রে করা হলো খাওয়ার পরে, এই জিনিসগুলো করলে খুবই বেটার। আর মেইনলি দাঁতের যে প্রবলেমটা হয়, দাঁতের পোকা যেটা লাগা বলা হয়, ডেন্টাল ক্যারিজ বলা হয়, মাইক্রো অর্গানিজমস, এর আগে ডিসকাস করেছিলাম যে খাওয়ার পরে আমাদের যে দাঁতের বিভিন্ন রকম স্ট্রাকচারস আছে, ঠিক আছে, চিবানোর জন্য, ভালো করে খাবার হজম হওয়ার জন্য বিভিন্ন রকম স্ট্রাকচার, মাঝখানে কিছু কিছু এমন স্ট্রাকচার আছে ইজিলি কোনো রকম খাবার, মেনলি চিকেন টিকেন খেলে, চকলেট সুগারি কোনো সাবস্টেন্স খেলে ইজিলি দাঁতের সাথে লেগে থাকে। এবার প্রবলেম কী হয়, আমাদের ওরাল ক্যাভিটিতে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো অর্গানিজমস থাকে। একটা ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স, ব্যাকটেরিয়াটা কী করে, রাত্রিবেলা যে খাবারগুলো রেগে আছে ওইগুলোর সাথে রিয়াকশান করে এরকম অ্যাসিড প্রডিউস করে, যেটা আমাদের দাঁতটাকে আস্তে আস্তে ক্ষয় করে এবং ভিতরে গিয়ে আমাদের নার্ভ ইনফেকশন করে, ব্লাড ভেসেলস থেকে ইনফেকশন করে, পরে ওখানে বিভিন্ন রকম সোয়েলিং হয়ে পুঁজে পরে ইনফেকশন হতে পারে। তো এটা যাতে না হয় সেই জন্য আমাদের সকালে তো ভালো করে ব্রাশ করা উচিত, আর রাত্রে যদি খাওয়ার পরে একবার ব্রাশ করা যায় সেটা সব থেকে বেস্ট হয়। কারণ মেনলি যে ইনফেকশন হয়, মেনলি যে ব্যাকটেরিয়াল অ্যাটাক এটা হয় রাত্রেবেলা, ব্যাকটেরিয়াগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখনই গিয়ে প্রবলেমটা হয়ে থাকে। আর একটা আমাদের ওরাল ক্যাভিটি ডিহাইড্রেট হয়ে যায়, মানে একটু যদি শুকিয়ে যায়, ড্রাইনেস অফ মাউথে, তখন আমাদের প্রবলেম হতে পারে অনেক রকম স্যালিভারি গ্ল্যান্ডের প্রবলেমের জন্য, বিভিন্ন রকম হরমোনাল ব্যালেন্সের প্রবলেমের জন্য ড্রাইনেস অফ মাউথে ব্যাকটেরিয়াগুলো সুপার অ্যাক্টিভ হয়ে যায়। তো আমাদের ওরাল ক্যাভিটিকে যতটা হাইড্রেটেড রাখবো, যত ঘন ঘন অল্প অল্প সিপ করে যদি জল খাই অল্প অল্প, তাহলে হাইড্রেট থাকলে এগুলো কতটা কাজ করতে পারবে না, তাহলে আমাদের ওরাল ক্যাভিটি ভালো থাকবে। মেনলি দুবার ব্রাশ করতে হবে, পসিবল হলে একটু গার্গেল কুলকুচি করতে হবে সকালে রাত্রে খাওয়ার পরে। আর এই যে বারবার একটু বেশি করে জল খাওয়া, দিনে 4-5 বোতল জল খেতে হবে। আর একসাথে অনেকটা জল খেলে এরকম না, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর পরে অল্প বাস একটু একটু করে গালটাকে একটু ভিজিয়ে রাখার মধ্যে এরকম জল খেলে, এই জাস্ট বেসিক কয়েকটা জিনিস আছে, এইগুলো মেনটেন করলে আমাদের দাঁতের সমস্যা হওয়ার কোনো চান্স নেই। আর ব্রাশ তো বললাম, ওই ভালো একটা ব্রাশ 2-3 মাস ছাড়া ছাড়া একটু ইউজ করতে হবে। আর যে ব্রিসেলস যেটা দিয়ে আমরা মাজি, ওটারও 3টি টাইপস আছে, একটা সফট হয়, একটা মিডিয়াম হয়, একটা হার্ড হয়। ব্রাশের পিছনে দেখে লেখা দেখতে পাবেন SMH। মেনলি বাচ্চাদের ক্ষেত্রে সফট টপ দেওয়া হয়, গাম প্যাডে মারলে যাতে আঘাত টাঘাত না লাগে, যাদের গ্রাম প্রবলেম থাকে। নর্মাল যারা আছেন তারা মিডিয়ামটা ইউজ করবেন। আর ব্রাশ করার টেকনিক নর্মাল যেরকম করেন ওরকম করবেন, আর একটু চেষ্টা করুন পিছনের দিকে, মাড়ির কোল থেকে নিয়ে নিচের দিকে, মাড়ির কোল থেকে নিয়ে নিচের দিকে, মানে উপরের দিকে, ঠিক আছে। এই জিনিসগুলো অক্লুসালি যে জিনিসটা বলে, তো এই জিনিসগুলো একটু মেনটেন করলে নর্মাল ওরাল হাইজিন মেনটেন করতে পারে। আর যেই জায়গাগুলোতে ব্রাশ যায় না ওইগুলো একটু মেনটেন করলে, কারণ সামনের দাঁতে সাধারণত ক্যারিজ হয় না, ডেন্টাল দাঁতে পোকা লাগে না, পিছনের দিকে মোস্টলি সবার লাগে, কারণ পিছনের দিকে ভালো করে খাবার পরিষ্কার হয় না, ব্যাকটেরিয়া ইনফেকশন করে বাদলে প্রবলেম গিয়ে এই প্রবলেমগুলো হয়ে থাকে। এই বেসিক কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করা ছিল। ভিডিও কেমন লাগলো বলুন। আপনার যদি কোনো রকম কোনো দাঁতের সমস্যা থাকে আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার পার্সোনাল যেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ আছে, রিলেটেড জিনিস ডিসকাস করা হয়, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করার পরে গ্রুপে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, রিকোয়েস্ট লাইক শেয়ার আর কমেন্ট যদি করতে হয় আরও ভালো হয়। ভিডিও কেমন লাগলো বলতে, আমার নাম্বার সেভ করে রাখুন, কোনো রকম প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।